গুঞ্জন ছিল তনু হত্যায় জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্য, যাদের বাঁচাতে মামলা ধামাচাপা দিতে ব্যস্ত ছিল সেনাবাহিনী ও আওয়ামী লীগ সরকার। গণঅভ্যুত্থানের পর বিএনপি ক্ষমতায় আসায় বদলেছে পরিস্থিতি। অবশেষে সামনে এলো সেনাবাহিনীর সন্দেহভাজন সাবেক ৩ সেনা সদস্যের নাম। দীর্ঘ ১ দশক পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় সন্দেহভাজন ৩ সেনা সদস্যের ডিএনএ নমুনা মেলানোর আবেদনে সাড়া দিয়েছেন আদালত। সম্প্রতি তদন্তকারী সংস্থা পিবিআই ৩ সদস্যের নাম আদালতের সামনে প্রকাশ করেছেন। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিন আলম। বর্তমানে সাবেক এই ৩ সেনা সদস্য সেনাবাহিনী থেকে অবসরে আছেন। তবে তনু হত্যার পর কখন তারা অবসরে গেছেন বা তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহভাজন কয়েকজনের নাম বলে আসছিলেন স্বজনরা, যদিও নামগুলো কখনোই প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তনুর ব্যবহৃত কিছু কাপড় থেকে পূর্বে ৩ ব্যক্তির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছিল, তবে সেগুলোর সঙ্গে সন্দেহভাজনদের ডিএনএ মিলিয়ে দেখা হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী এখন ওই ৩ জনের ডিএনএ সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে। তনুর বাবা ইয়ার হোসেন জানান, এই ৩ জনের বাইরেও আরও অনেকে তার মেয়ের হত্যার সঙ্গে জড়িত। ঘটনার সময় তনুর চুল কাটা হয়েছিল, সেটিও করেছেন একজনের স্ত্রী। সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব সত্য বেরিয়ে আসবে। তনুর ভাই আনোয়ার হোসেন বলেন, সিআইডি তদন্তের সময়েই সন্দেহভাজন কয়েকজনকে ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কাগজে কলমে কখনো তাদের নাম প্রকাশ্যে আসেনি। এবারই প্রথম ৩ জনের নাম প্রকাশ্যে এলো। অদৃশ্য চাপ কাটিয়ে মামলার সুবিচার পাবার আশা তনুর পরিবারের। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়েছে। পরদিন তনুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। সে বছরই ২ দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। হত্যাকাণ্ডের শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। ২০১৭ সালে তনুর পোশাক থেকে ডিএনএ পরীক্ষা করে ৩ জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল সিআইডি।